আগামী কাল অর্থাৎ 19শে আগস্ট মঙ্গলবার 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে যে কলকাতা অভিযানের ডাক দেওয়া হয়েছিল তা আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল হবে। সবার কাছে অনুরোধ, সকলে নির্দিষ্ট টাইমে অর্থাৎ সকাল 10টা থেকে 11টা 30 মিনিটের মধ্যে শিয়ালদা স্টেশনের ভিতরে অপেক্ষা করবেন। শিয়ালদা স্টেশন বলতে শিয়ালদা স্টেশন রেলওয়ের যে প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই 1 থেকে 15-16 যে প্ল্যাটফর্ম আছে অর্থাৎ মেট্রো ভিতরে যে মেট্রো স্টেশন আছে তার সংলগ্ন সেই স্টেশনের সামনে সবাই জেলাভিত্তিক সবাই ভাগ ভাগ করে দাঁড়াবেন। প্রতিটা অ্যাডমিনদেরকে ফোন করে নেবেন যে কে কোথায় আছে। অ্যাডমিনদের আপনারা ফোন করে নিয়ে সেই মতো আপনারা নির্দিষ্ট সময়সূচির মধ্যে চলে আসবেন। অনেকেই মানে জলপাইগুড়ি কুচবিহার থেকে যারা যারা আসছে অনেকে বেরিয়ে গেছে, তারা দেখছি ফেসবুকে তারা পোস্ট করছে। তাদের উদ্দেশ্যে বলছি, কে কোথায় আছো, কিভাবে আসছো, ফেসবুকে পোস্ট করার দরকার নেই। প্রয়োজন হলে ভেরিফাইড গ্রুপে তোমরা দিতে পারো, কিন্তু ফেসবুকে সরাসরি পোস্ট করার কোনো প্রয়োজন নেই। এতে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং আপনারা যে আসছেন, আমরা যাচ্ছি, আমরা কিন্তু থাকার মানসিকতা নিয়ে যাচ্ছি, সেটা সম্পূর্ণ জমায়েতের উপর নির্ভর করবে। সবাইকে অনুরোধ যে আপনার প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে প্রয়োজন সেগুলো সঙ্গে নেবেন। অবশ্যই জলের বোতল নেবেন, জামা কাপড় এক্সট্রা নেবেন, যেগুলো মোবাইল চার্জার থেকে শুরু করে সব কিছু যেগুলো প্রয়োজনীয় আপনার ওষুধপত্র সব কিছু ব্যাগে নেবেন। আমরা যতক্ষণ না নোটিশ দেবে, যদি জমায়েত ভালো হয় তাহলে আমরা কিন্তু নোটিশ নিয়েই বাড়ি ফিরব। এই সকলকে বলছি, থাকার মানসিকতা নিয়ে আসবেন। কেউ এসে বাড়ি যাওয়ার জন্য ছটফট করবেন না, আর না জানিয়ে কেউ চলে যাবেন না। কালকেই আমাদের শেষ সুযোগ। যেভাবে 22 স্টেট উত্তীর্ণরা নিজেদের বঞ্চনা, সেই বঞ্চনা বুঝতে পেরেছে, যেভাবে একটা সাড়া ফেলেছে, দেখা যাক আগামীকাল কি হয়। আমাদের শুরু থেকে সবার মুখে একটাই কথা হবে যে আমাদের পর্ষদ সভাপতি আমাদের বলেছিল যে ওবিসি সমস্যার সমাধান হলে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেবে। আমরা দেখলাম ওবিসি সমস্যার সমাধান হয়েছে। এসএসসি থেকে শুরু করে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ থেকে শুরু করে হেলথ রিক্রুটমেন্ট থেকে শুরু করে সব কিছু হচ্ছে, এডিট অপশান দিচ্ছে। তাহলে আমাদের বাধা কোথায়? যেখানে উনি গেজেটেড নোটিফিকেশান আকারে জানিয়েছিলেন, তাহলে তিনি সেটা পালন করলেন না কেন? রাজ্যে যে হারে শূন্যপদ আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন যে ওনার কাছে শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে। আমাদের মাননীয় পর্ষদ সভাপতি বলেছেন যে ওনার কাছে 50,000 শূন্যপদ আছে। তাই দাবি আমাদের কালকে সবার মুখে একটাই কথা যে ওবিসি সমস্যা মিটে গেছে। পর্ষদ সভাপতি কথা রাখুন, 50,000 শূন্যপদ দিয়ে অবিলম্বে নোটিফিকেশান প্রকাশ করুন। এবং সেটা আমরা ওনার মুখ থেকে শুনতে চাই না, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। আমরা চাই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট আছে, সেখানে জল করে যেন আমাদের নোটিফিকেশানটা প্রকাশিত হয়, সঙ্গে পর্যাপ্ত ভ্যাকান্সি। এই দাবিটাই আমাদের প্রধান। এই দাবি নিয়ে আগামীকাল আমরা কলকাতা অভিযানে নিজের অধিকার বুঝে নিতে, আমি নিজের অধিকার বুঝে নিতে যাচ্ছি। আপনারাও আসুন নিজের অধিকার বুঝে নিতে। এইভাবে 52,000 টেট উত্তীর্ণরা যদি নিজের অধিকার বুঝে নেয় তাহলে 52,000 জন হবে। তাই আগে নিজের জন্য আসুন, নিজের চাকরির জন্য আসুন, নিজের স্বপ্নের জন্য আসুন। যারা ইতিমধ্যে বেরিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাবধানে আসবেন। কোনো অপরিচিত ব্যক্তি বা অপরিচিত কাউকে কোথায় যাচ্ছেন, কি মানে কোথায় মিট করবেন, এইভাবে বিশেষ কিছু শেয়ার করার প্রয়োজন নেই। আর কেউ কিছু দিলে ট্রেনে খাবেন না। শিয়ালদায় এসে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সংঘবদ্ধভাবে শিয়ালদা স্টেশনের ভিতরে থাকুন। বাইরে বের হওয়ার প্রয়োজনীয়তা নেই। যদি প্রয়োজন হয় এক এক করে যাবেন, কোনো কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আবার মেট্রো মানে শিয়ালদা স্টেশনের ভিতরে যাবেন। মেট্রোর বাইরে একটা মেট্রো স্টেশন আছে, তা ওখানে দাঁড়াবেন না। যা দাঁড়াবেন শিয়ালদা মেট্রো স্টেশনের ভিতরে, মানে শিয়ালদার সংলগ্ন যে স্টেশন মেট্রো আছে তার ভিতরে গিয়ে দাঁড়াবেন। আর উক্ত সময় অর্থাৎ 10টা থেকে 11টা 30-এর মধ্যে সবাই চলে আসবেন। অনেকে হয়তো ফোন করবেন যে 11টা 30-এর পরে আমরা বেরিয়ে যাব, তারপরে ফোন করবেন দাদা আমি এসছি, কীভাবে যাব, সেক্ষেত্রে কিছু আমরা করতে পারবো না।
কারণ আমাদের নির্দিষ্ট সময়ে সবাই মিলে আমরা নির্দিষ্ট সময় আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাব। যারা হাওড়া দিয়ে আসছেন তাদেরকে বলবো সরাসরি আপনারা শিয়ালদায় চলে আসুন। আর অবশ্যই শিয়ালদায় যারা টিকিট মানে এমনি ট্রেনের যারা আসছেন তারা তো টিকিট কাটবেন, যারা ধর্মতলা দিয়ে আসবেন বা বাসে করে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে বলবো শিয়ালদা স্টেশনে ঢোকার একটা প্ল্যাটফর্ম টিকিট অবশ্যই কেটে রাখবেন। অবশ্যই একটা করে প্ল্যাটফর্ম টিকিট কেটে রাখবেন যাতে না কোনো সমস্যা হয়। সেই জন্য বলছি 5 টাকা দিয়ে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নেবেন। এবং খুচরো পয়সা বলতে 10 টাকা 20 টাকার নোট এই মানে এইটা 100 টাকার মতো সঙ্গে নিয়ে আসবেন। কারণ যখন আমরা টিকিট কাটবো তখন সবাই মিলে লাইন দিলে একটা সমস্যা হবে। একসঙ্গে আমরা অনেকের টিকিট কেটে নেওয়ার একটা ব্যবস্থা ওইখানে করতে পারি ইনস্ট্যান্ট। এটা গেল। আর আরেকটা কথা বলছি, আমরা হবু শিক্ষক, পুলিশ প্রশাসনের কাজ করবে, তারা তাদের দায়িত্ব পালন করবে, আমরা আমাদের অধিকার নিয়ে লড়ব। আমরা এমন কোনো বাজে মন্তব্য করব না যাতে আমাদের আন্দোলনের ক্ষতি হয়। সরকারি সম্পত্তি নষ্ট করা আমাদের শিক্ষক সুলভ আচরণ নয়, আমাদের লক্ষ্য নয়। তাই সবাই সংযত থাকবেন। বিভিন্ন প্ররোচনা থেকে যাতে আপনি মানে বিভিন্ন প্ররোচনা অনেকেই করবে, সেই প্ররোচনাতে পা না দিয়ে সংযতভাবে আমাদের অ্যাডমিনরা কি বলছে সেইটা লক্ষ্য রেখে সেই মতো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আন্দোলনটা আমরা সাফল্যমণ্ডিত করব। সাফল্যমণ্ডিত বলতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান যদি আমাদের জমায়েত কম হয়, যদি পুলিশ প্রশাসন আমাদের নিয়ে চলে যায় বিভিন্ন থানায়, সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেখানে আমরা জানিয়ে দেব। আপনারা যে সমস্ত জেলা থেকে আসছেন প্রতিটা জেলার অ্যাডমিন, সেই অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাডমিন আপনাকে পথ নির্দেশ সব কিছু দিয়ে দেবে, পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে অ্যাডমিন আপনাকে বলে দেবে। এবং এই পদক্ষেপ সম্পর্কে বাইরে কোথাও আলোচনা করবেন না, কোনো বন্ধুবান্ধব থেকে শুরু করে কাউকে কোনো কিছু বলবেন না। আমরা যাব শান্তি শৃঙ্খলভাবে, আমরা আমাদের দাবি রাখব সুষ্ঠুভাবে। আশা করব পুলিশ প্রশাসন, আমাদের দাদারা, আমাদের অনেকের গার্জেন আছে, তারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কারণ তারাও বোঝে যে বেকারত্বের কতটা যন্ত্রণা। তারাও একসময় পরীক্ষা দিয়েছিল, রেজাল্টের জন্য অপেক্ষা করেছিল, তারপরে অনেক কষ্ট করে তারা নিয়োগটা পেয়েছে। তাই আমরাও যোগ্যতার সঙ্গে টেট উত্তীর্ণ হয়েছি। আমরা আমাদের অধিকারের লড়াই লড়তে যাচ্ছি। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। আর্টিকেল 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে আমাদের স্বাধীনভাবে জমায়েত করার অধিকার আছে, আমাদের মতামত প্রকাশের অধিকার আছে। সেই অধিকার আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি 50,000 শূন্যপদ সহ দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ, সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি। এখানে কারোর সঙ্গে আমাদের শত্রুতা নেই, কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই। আশা করব কালকে মুখ্যমন্ত্রী আমাদের কথা চিন্তাভাবনা করবেন, আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন। আমাদের যে 7 বছরের বঞ্চনা, যে 2017 সালের পর 2022-এ টেট হয়েছিল 11ই ডিসেম্বর, এবং 2023 সালে 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশের পর আজ 18 আগস্ট 2025। এতদিন আমরা বঞ্চনার শিকার। আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছি, আমাদের বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল, আলটিমেটলি কিছু হয়নি। আশা করব এটাই আমাদের শেষ আন্দোলন হবে। তাই সকলকে বলছি, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, আর কারোর কথা কাউকে বলার দরকার নেই। আপনি আসবেন আপনার অধিকার নিয়ে, অযথা শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে ঘোরাফেরা করবেন না। কারণ আপনার কোনো আপনার কোনো হঠকারী সিদ্ধান্ত সমগ্র 22 স্টেট যারা দূর দূরান্ত থেকে আসছে, যারা বিশেষভাবে সক্ষম আসছে, যারা বাড়িতে ছোট ছোট বাচ্চাদের ফেলে রেখে আসছে, অন্য কারোর দায়িত্বে রেখে দিয়ে আসছে, সমগ্র 22 স্টেট যে আশা নিয়ে আসছে, সেই আশা ব্যাঘাত বা নিষ্ফল করতে পারে। সেই জন্য সবাই সংযতভাবে আসবেন, শিয়ালদা প্ল্যাটফর্মের ভিতরে থাকবেন, 10টা থেকে 11:30টার মধ্যে আসবেন। জেলা অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রতিটা জেলা অ্যাডমিনের ফোন নাম্বারগুলো সেভ করে রেখে দিন, তাদেরকেও বলুন। আর কে কখন আসছেন ফেসবুকে একদম দেবেন না, ফেসবুকে কেউ দেবেন না যে আমি অমুক আসছি এই বাসের ছবি দিয়ে, এই এতজন আসছি
ছবি দেবেন না ফেসবুকে। আন্দোলন আপনি তুলে রাখুন, আন্দোলনটা হয়ে যাক, তারপরে দেন। আপনি ভেরিফাইড গ্রুপে দিন। প্রত্যেকজনের কাছে অনুরোধ, আপনারা ভেরিফাইড গ্রুপটা ফলো রাখবেন। কালকে দিনটা মানে অন্তত কালকে দিনটায় আমরা যা ইনস্ট্রাকশান দেবো, অনলি ভেরিফাইড গ্রুপ এবং যে 19 তারিখে নিয়ে যে দুটো গ্রুপ হয়েছে আন্দোলনের, সেখানে দেবো। আদার্স কোনো নন ভেরিফাইড গ্রুপ, কোনো ফেসবুক, কোনো ফোনে কোনো কিছু আমরা দিতে পারবো না, কারণ এতে আমাদের ক্ষতি হবে। সবাই আসছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সাড়া আছে। অনেকে অ্যাডমিন অলরেডি বেরিয়ে গেছে, কুচবিহার থেকে যারা আসছে, দক্ষিণ দিনাজপুর থেকে, এবারে মুর্শিদাবাদের অনেকেই দেখছিলাম আমি, পার্সোনাল পাঠিয়েছে। হ্যাঁ, এখানে কোনো গ্রুপ নয়, কোনো সংগঠন নয়, কোনো কেউ নয়, এখানে আমরা 22 স্টেট পাস, আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করছি। তাই দলমত নির্বিশেষে সবাই যোগ দেওয়াটা আবশ্যক, খুবই কর্তব্য, কারণ এটাই আমাদের শেষ সুযোগ। যদি বিধানসভা ভোটের আগে হয় তো এই 19 তারিখে কিছু একটা হতে হওয়ার চান্স আছে, না হলে আমরা সবাই জানি যে আবার সেই ম্যাট 1594 অলরেডি আসছে, 22 স্টেট প্রশ্নভুল মামলা আসছে। একই সঙ্গে বিধানসভা পার হয়ে গেলে, মানে ইতিহাস সাক্ষী আছে, বিধানসভা পার হয়ে গেলে কোনোদিন আর ভোট হয়নি, মানে কোনোদিন আর কোনো নিয়োগ হয়নি। ভোটের আগেই প্রচুর হারে ব্যাপক হারে নিয়োগ হয়। সেই জন্য এটাই আমাদের শেষ সুযোগ। আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাত ধরে লড়াই করি, দেখা যাক কী হয়। পজিটিভ থাকবো, পজিটিভ চিন্তাভাবনা করব, পজিটিভভাবে এগিয়ে যাব। আমরা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, কোনো দল নয়, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আমাদের দাবিটা তুলে ধরতে যাচ্ছি। তাই এখানে না আসার কোনো প্রশ্নই নেই। নিজের অধিকার নিজেকে লড়াই করে নিজেকে বুঝে নিতে হবে। আর যদি আপনি না আসেন তাহলে ভাববেন যে আপনার লড়াইটা হয়তো আমরা লড়ে দিচ্ছি, কিন্তু আপনি এলে আরও লড়াইটা শক্তিশালী হতো, আরও লড়াইয়ের গতি প্রকৃতি আরও বেড়ে যেত, লড়াইটা আরও তীব্র থেকে তীব্রতর হতে পারত। অনেকের প্রবলেম আছে, একটা দিন আসাই যায়। যদি 19 তারিখে ইন্টারভিউ পড়তো তাহলে তো আমরা নিশ্চয়ই আসতাম, যে কোনোভাবে ম্যানেজ করে হোক। যারা প্রাইভেট ফার্মের কাজ করে তারা ছুটি নিয়ে হোক, বাড়িতে যাদের সন্তান আছে, অনেকেই ফোন করে, দাদা আমি এই বাচ্চাকে ফেলে রেখে কী করে যাব, যারও কাছে রেখে আমরা ইন্টারভিউ হলে ইন্টারভিউ দিতে পারতাম। তাহলে একটা দিন ইন্টারভিউ আসার জন্য যে পথ, সেই পথটা প্রশস্ত করতে, সেই অধিকারটাকে ছিনিয়ে আনতে একটা দিন রাস্তায় নামতে পারবো না সবাই মিলে? নিশ্চয়ই পারবো। মানসিকতার পরিবর্তন হলে নিশ্চয়ই পারবো। যদি মনের মধ্যে খিদে থাকে, বেকারত্বের যন্ত্রণা যদি ছটফট করা যায়, যদি বাড়িতে বাবা অসুস্থ থাকে, বাবা স্বপ্ন দেখে যে আমার ছেলে কবে চাকরি করবে, বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে যার ঘুম হয় না, যে রাত্রে ঘুমোতে গেলে 1000বার চিন্তা হয় বয়স চলে যাচ্ছে, এই পরিস্থিতি কি করব, সে নিশ্চয়ই আসবে। আমার বিশ্বাস সে নিশ্চয়ই আসবে, কেউ তাকে আটকাতে পারবে না। আর যারা বলে নানান অজুহাত দেয়, তারা জীবনে আসবে না, তাদের ঘুম ভাঙবে না। তারা ওই রকমই মেন্টালিটির, যে অপরে যখন ইন্টারভিউ হবে তখন আমি যাব। কিন্তু আর যাই হোক, লড়াই করে চাকরি পাওয়ার একটা আলাদা স্যাটিসফ্যাকশান, আলাদা অনুভূতি, আর কোনো কিছু না করে চাকরি পাওয়াটা তার একটা আলাদা অনুভূতি। যখন ইন্টারভিউ রুমে যাবেন, এই আমাদের কথাই বলি, ইন্টারভিউ রুমে গেলে আমাদের হাত পা কাঁপবে না, আমাদের ভয় লাগবে না, আমাদের মানে গা হাত পা থরথর করবে না, নার্ভাসনেসটা আমাদের মধ্যে আসবে না। কারণ আমরা বড় বড় অনেক আধিকারিকের সঙ্গে অনেক কথা বলেছি, হয়তো প্রথম একটু ভয় লাগতো, এখন আর লাগে না। এখন আর মানে আন্দোলন করতে গেলেও মনে হয় না যে কী হবে, থানায় অ্যারেস্ট হবো, এই হবে ওই হবে, কোনো কিছু মনে হয় না। আর এই অ্যারেস্ট প্রসঙ্গে একটা কথা বলি, যদি 5000 বা 5000 বাদ দিই, যদি 3000 জমায়েত হয়, আমরা পুলিশ আমাদের কিছু করতে পারবে না, আমরা ওখানে জমায়েত করব। যদি সেই দেখি যে এত মানে আসবে বলে এত নাম লেখানো, এত ডিস্ট্রিক্টের 23 জেলা অ্যাডমিরাল, এত ফোন কল, সবাই এত আসবে বলে ছটফট করলো, কিন্তু সেই আলটিমেটলি দেখা গেল যেটা আমরা প্রতিবারই আসে সেই রকম, তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমরা এটা মেনে নেব যে আমাদের এটা ব্যর্থতা। 22 স্টেট পাস কেউ এখন ইন্টারভিউ চায় না। আর একটা, যারা এই 19 তারিখের পিছনে যারা কঠোর পরিশ্রম করেছে, যে সমস্ত দিদি দাদা ভাই বোন অ্যাডমিনরা, সাধারণ প্রার্থীরা, তাদেরকে মনের অন্তঃস্থল থেকে আমি কুর্নিশ জানাই। আজ আপনাদের জন্যই 19 তারিখটা মহা সংগ্রাম হতে চলেছে।
বেশি কিছু বলবো না, কালকে দেখা হবে। কয়েকটা কথা মাথায় রাখবেন, অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আপনি কথা বলবেন না। তাকে আমাদের আন্দোলনের প্রকৃতি রুট কোথায় যাচ্ছে আমরা কিচ্ছু বলার দরকার নেই। ফেসবুকে আপনি যে আসছেন সেই সমস্ত ছবি পোস্ট করবেন না, তুলে রেখে দিন, পরে পোস্ট করবেন। আপনার প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আপনার প্রয়োজন সেগুলো সময় করে ব্যয় করে নিয়ে আসবেন, কারণ আমরা বাড়ি চলে আসার মানসিকতা নিয়ে যাচ্ছি না। বাকিটা পরিস্থিতি বিচার করবে, পরিস্থিতি অনুসারে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। এবং আপনি যখন শিয়ালদা প্ল্যাটফর্মে আসবেন, যারা বাইরে থেকে আসছেন, যারা ট্রেনে করে আসছেন তাদের তো টিকিট কাটাই থাকবে, যারা ধর্মতলা থেকে যাবেন, যারা হাওড়া থেকে বাসে করে যাবেন, যারা এমনি বাসে করে বাস রুটে যাচ্ছেন তাদেরকে বলবো সবাই একটা করে প্ল্যাটফর্ম টিকিট কেটে নেবেন। একই সঙ্গে ট্রেনে ভাড়া দেওয়ার জন্য আপনারা খুচরো পয়সাটা অবশ্যই নিয়ে আসবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা নোট কাছে রেখে দেবেন। রাখছি, সকলকে দেখা হবে। হ্যাঁ, আরেকটা কথা ভুলে যাচ্ছি, সকলের উদ্দেশ্যে আমরা কিছু পোস্টার বিভিন্ন জেলায় শেয়ার করেছি, ফেসবুকেও শেয়ার করেছি। সকলের কাছে অনুরোধ, এই সমস্ত পোস্টার থেকে যে কোনো একটা পোস্টার A4 সাইজ কালার প্রিন্ট আউট করে কোনো বিস্কুটের পেটি বা কোনো শক্ত কাগজের ওপর মেরে আপনারা নিয়ে আসুন। আমাদের কাছে পোস্টার থাকছে, সব কিছুই থাকছে, তবু এত লোক যদি ব্যাপক সংখ্যক হয় দেওয়া সম্ভব হবে না। সেই জন্য বলছি সকলের কাছে অনুরোধ, এটা অনুরোধ বলতে পারেন, যে আপনারা পোস্টার থেকে একটা করে পোস্টার A4 সাইজ কালার প্রিন্ট আউট করে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে আসুন। রাখছি, তাহলে দেখা হবে কালকে 19শে আগস্ট শিয়ালদা স্টেশনে। আর অবশ্যই সবাই শিয়ালদা স্টেশনের ভিতরে দাঁড়াবেন, কেউ বাইরে অযথা ঘোরাফেরা করবেন না। যদি একান্তই বাইরে যেতে হয় তাহলে এক এক করে যাবেন, আবার চলে আসবেন। শিয়ালদা স্টেশনের সংলগ্ন অনেক প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে ভাগ ভাগ করে দাঁড়ান না। আর অ্যাডমিনের নাম্বারটা আপনারা রেখে দিন, অ্যাডমিনকে ফোন করুন যে আপনার জেলা কত নম্বর প্ল্যাটফর্মে জমায়েত হয়েছে, সেখানে চলে যান, সেখানে গিয়ে দাঁড়ান, কোনো সমস্যা নেই। অবশ্যই সঙ্গে টিকিটটা রেখে দেবেন, টিকিটটা আপনি রেখে দেবেন, তাহলে কোনো সমস্যা নেই। দেখা হবে আগামীকাল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, গডের কাছে প্রার্থনা করি যেন আমাদের আন্দোলনটা কালকে সাফল্যমণ্ডিত হয়, যেন আমাদের এই আশা, এই বুক ভরা আশা নিয়ে যে আন্দোলনে যাচ্ছি, দূর দূরান্ত থেকে যে সমস্ত মেধাবী দাদা দিদি বোনেরা কষ্টের অর্থ ব্যয় করে, পরিশ্রম ব্যয় করে, সময় ব্যয় করে যারা আসছে, তাদের যেন স্বপ্ন পূরণ হয়। সবাই যেন আমরা বিধানসভা ভোটের আগে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, আমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, আমাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে পারি, সর্বোপরি সমাজে একজন আদর্শ শিক্ষক হিসাবে ছোটো ছোটো বাচ্চাদের পড়াতে পারি, সমাজে একজন সৎ নাগরিক হিসাবে যেন বাঁচতে পারি, এটাই প্রার্থনা করি। আর পুলিশ প্রশাসনকে অনুরোধ, আপনারা আমাদের শত্রু নয়, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিবাদও নেই, আমরা আমাদের অধিকারে যাচ্ছি। আমরা বেকার ছেলে, অনেক যন্ত্রণা বুকের মধ্যে আছে, বাড়িতে অনেক সমস্যা, বৃদ্ধ মা বাবা, ওষুধ কিনতে পারছি না, পরিবার চালাতে পারছি না, অনেকে 34-35 বছর হয়ে যাচ্ছে, 40 বছর হয়ে যাচ্ছে। এই যন্ত্রণার একটু বুঝুন, কেন আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। একটা পরীক্ষা দেওয়ার পর যদি আমরা 7 থেকে 8 বছর বসে থাকি, 17 সাল থেকে আজ 25 সাল, লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2017 সালে, আজ 25 সাল, একটাও রিক্রুটমেন্ট এর আগে যদি 17, 18, 19, 20, 21 যদি একটা করে টেট হতো, যদি প্রতি বছর নিয়োগ হতো না, তাহলে এতদিন বসতে থাকতাম না। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার জন্যই কালকে যাচ্ছি। তাই আমাদের প্রতি একটু সহানুভূতি সহকারে দেখবেন, এমন কোনো আচরণ করবেন না যাতে আমরা খুব কষ্ট পাই, এই দিকটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে 19শে আগস্ট কালকে শিয়ালদার সঠিক সময়ে 10টা থেকে 11:30টার মধ্যে, 10টা থেকে 11:30টার মধ্যে। আবারও বলছি, 10টা থেকে 11:30টার মধ্যে আসবেন। অনেকে হয়তো 11:30টার পরে এলে, আমরা যদি বেরিয়ে যাই আমাদের কিছু করার থাকবে না, তখন পরে এলেও আপনাকে আমরা বলতে পারবো না যে এখানে আসুন। তাই সঠিক সময় আসুন, সমবেতভাবে সবাই মিলে যাব। আর অনেক বিশেষভাবে সক্ষমরা আসছেন, তাদেরকে বলবো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা বিশেষভাবে সক্ষম আসছেন তাদেরকে অনুরোধ, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার একটা গ্রুপে দেওয়া আছে, সেই গ্রুপ থেকে নিয়ে আমাকে ফোন করুন, আমি তাদেরকে প্রপার গাইড করে দেব। সবাই অ্যাডমিনকে ফোন করবে, ফোন নাম্বার সেভ করে রেখে দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে জমায়েত করুন।
দেখা হবে সকলের সঙ্গে। একটাই কথা, 50,000 শূন্যপদ দিয়ে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ। আর বিবেকানন্দ একটা কথা বলেছিল, স্বামী বিবেকানন্দ, ওঠো জাগো, লক্ষ্য পৌঁছানো না পর্যন্ত থেমো না। আমাদের লড়াইটাও সেই, জেগে আছি, লক্ষ্য স্থির, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত এই লড়াই থামানোর নয়, এই লড়াই দমারও নয়। এই লড়াই কেউ কোনোভাবে প্রতিহত করতে পারবে না, কারণ বেকারত্বের খিদে আছে, মানুষ মানে যন্ত্রণা বুকের মধ্যে আছে, যা আগুন হয়ে জ্বলছে। তাই এই আগুন কোনোভাবেই লেবানো নয়, কোনো জল কামান দিয়ে আগুন লেবানো যাবে না। আমরা আগামী দিনের সমাজ গড়ার কারিগর, যেমন এক হাতে কলম ধরতে পারি, প্রয়োজনে এক হাতে অন্য কিছুও ধরতে পারি। আমরা চাই কলম ধরতে আমরা চাই, আমাদেরকে বাধ্য করবেন না অন্য কিছু ধরতে। দেখা হবে কালকে, সবাই আপনি আসুন, যারা বন্ধুবান্ধবকে যারা যোগাযোগ করেছিলেন তাদেরকে একেবারে সঙ্গে নিয়ে আসুন। রাখছি সকলে। আর অবশ্যই একটা করে পোস্টার কালার প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। জমায়েত কটা? 10টা থেকে, সকাল 10টা থেকে 11:30-র মধ্যে শিয়ালদা প্ল্যাটফর্মের ভিতরে দেখা হচ্ছে। লড়াইটা কিন্তু চোখে চোখ রেখে হবে আগামীকাল। কোনো নো রেভলিউশন, কোনো কিচ্ছু নয়, অনলি ইন্টারভিউ নোটিফিকেশান। এর জন্য আমাদের যা করতে হয়, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকবো, রাস্তা কামড়ে পড়ে থাকবো, কিন্তু নোটিশ ছাড়া আসছি না। নোটিশ চাই। সকলকে ধন্যবাদ। আর যারা অ্যাডমিন আছেন তাদেরকে ফলো করবেন, অবশ্যই ফলো করবেন, কারণ 10 মিলে কাজ করলে, সংঘবদ্ধভাবে কাজ করলে তবেই সফল হবে। আপনি বিচ্ছিন্নভাবে কোনো কিছু করলে সেটা আদতে আমাদেরই ক্ষতি। সবাই মিলে কাঁধে কাঁধ মিলে লড়াই করব, সবাই মিলে প্রোটেস্ট করব, সবাই মিলে আওয়াজ তুলব, সবাই মিলেই চাকরিটা একদিন পেয়ে স্কুলে যাব। ধন্যবাদ সকলকে।